যদি কোনো একদিন আমার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হই, তাহলে আমি ওই দিন একটা ব্র্যান্ড নিউ আইফোন, যেই মডেলটা ওই টাইমে মার্কেটে লঞ্চ থাকবে, মানে ব্র্যান্ড নিউ সবচেয়ে উপরের লেভেলেরটা, ওইটা আমি আপনাদের মাঝে একটা ফোন গিভওয়ে করবো। মাত্র এই গাছ থেকে আম পাইরা খাইলাম। এই যে বাথরুম চালের উপরে ছিল এই জায়গাটায়। আচ্ছা, আমাদের আনিস ভাইয়ের তো ওনার 2 ছেলে নিয়ে আজকে জমিটা কাইটা লাইতেছে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা স্টার্ট করতেছি সোজা আমাদের মার্কেট থেকে। আর এখন হচ্ছে মার্কেটের অবস্থা এরকম কিছুটা। আর এইদিকে বন্ধের সব ধান ক্ষেতগুলা মোটামুটি বেশাকার অনেকগুলা দেয়া লাইছে। আর এই জায়গা হচ্ছে আমাদের মার্কেটের একটা ট্রান্সমিটার। তো আজকে যেহেতু শুক্রবার, মার্কেট বন্ধ, বেশিরভাগ দোকানে 2টা দোকান খোলা। আর এই জায়গার মধ্যে আছে নাম্বার যে লাইটটা আছে, লাইটের সুইচ। তো এমে দাজে কাঁচা রয়েছে, আবার কাটবা, এটা আবার কাটবা। আর এই জায়গার মধ্যে আমাদের মার্কেটের পাশের জমিটাই হচ্ছে আমাদের আনিস ভাইয়ের। তো ওনার 2 ছেলে নিয়ে আজকে জমিটা কাইটা লাইতেছে। তো অর্ধেক পাকছে আর অর্ধেক কাঁচা। তো রোদের তাপ অনেক বেশি। তো যেহেতু ওনারা নিজেরা কাটতেছে, সেই জন্য কইতেছে কি যদ্দূর পাকছে উদ্দূরে কাইটা লাই, আর কাঁচা যেটি এটি আবার 2-3 দিন পরে পাবেন। তো চিন্তা ভাবনা আসলে ভালোই, কারণ নিজের জন কাটবো তো একসাথে অত কষ্ট করার দরকারটা কি। যতটুকু পাকছে ততটুকু কাটতেছি, পরে বাকিটা পরে কাটুন, ঠিক আছে। মাত্র এই গাছ থেকে আম পাইরা খাইলাম। এই যে বাথরুম চালের উপরে ছিল এই জায়গাটায়। তো এমন চুক্কা বাবারি বাবা, একবারে চাপা চুপা মুখ, সারা শরীর চুক্কা করে যারা মারছে। এই যে মাত্র আজান পড়তেছে, তাড়াতাড়ি করে বাড়িতে চলে যায় মার্কেট থেকে। তো গিয়ে গোসল টোসল দিয়ে রেডি হইয়া নামাজে চলে আসি। নামাজের পরে আবার এলাকার ভাই বাতি যারা আছে আর একটু মিটিং আছে খেলার বিষয়ে। তো একটা লিগ ছাড়ছে ব্রাহ্মণবাড়িয়া মেড্ডাতে। তো ওই লিগে আমরা একটা নাম দেব, তো ওই জিনিসটা নিয়ে একটু আলোচনা করা দরকার। আর এই জায়গার মধ্যে খাল থেকে ওইটা আসছে 3টা হাঁসগুলা দেখতে ভারী সুন্দর। তবে সুন্দর তেমন তো বলতেছি না, বলতেছি যদি এগুলার চিকেন কইরা জাল মাংস কইরা রুটি দিয়ে খাওয়া যায় তো ফ্রেন্ড সার্কেল মিললা, তাহলে আলাদা একটা টেস্ট এবং মজা এসে পড়তো। আপনাদের কার কার এলাকায় এরকম আইসক্রিম বিক্রি করে অবশ্যই কমেন্ট করে জানাইবেন, কারণ এই সমস্ত গাড়ি এখন সব এলাকায় পাওয়া যায় না। এক সময় ছিল প্রত্যেকটা এলাকার মধ্যে এরকম গাড়ি যাইতো, মাইকিং করে আইসক্রিম বিক্রি করতো, ওই সোমপাপড়ি পাপড় এগুলা বিক্রি করতো। তো এখন সব এলাকায় পাওয়া যায় না। তো যাদের এলাকায় এই গাড়িগুলা যায় এবং এইরকম জিনিস আছে, কমেন্ট করে অবশ্যই জানাইবেন। তো এই যে মাত্র একটা গাড়ি গেল, কারণ আজকে হচ্ছে শুক্রবার, বিয়ে। তো শুক্রবার এলাকার মধ্যে 1-2টা বিয়ে থাকেই সবসময়। গাছটারে একবারে পোলাপানতে সাফ করে লাইছে, আম পায়রা গাছটা খালি করে লাইছে একবারে। এই যে দেখেন অবস্থাটা গাছের, ইডাইল্লা কি একটা অবস্থা করছে নিচে, মানে ইডালতে গাছের পাতা ফুতা ডাল ডুল সহ ভাঙ্গা লাইছে। আর এই জায়গায় কারেন্টের তার আছে। এই যে এই জায়গাটা একটু সোলা রিক্সের কারণে পোলাপান গাছে উঠে না, না হইলে এই গাছ একবারে খালি করে লাইলে। এই গাছের কোন মালিকের কোনো দেখাশোনা নাই, কারণ এটা একবারে খালি ময়দানে পড়ে গেছে গা। তো আশেপাশে এটার বাড়িঘর নাই, সেই জন্য একবারে পোলাপানে এটারে মানে মধুর শাকের ইডাললে যেরকম
মজা লাগে। মধুর চাকের মৌমাছি তো আইসা পরে কামড় দেয়, কিন্তু এটা তো কামড় দেওয়ার মতো কেউ নাই বা দেখাশোনার মতো করারও কেউ নাই। তো আর আমগুলা এত মিষ্টি, মানে আমি প্রথমে বিশ্বাসই করছিলাম না। তারপরে এই আমার সাথের একটা ইডাল দিয়া পারছে, পায়রা খাইতেছে, বলতেছে মিষ্টি, পরে আমিও একটু অনেক নিলাম, নিয়ে এসে যখন মুখে দিলাম আসলে অনেক মিষ্টি। এই জন্য পোলাপান এটার আমের দিকে এত লোভ। আর এই যে ক্লিপটা এখন এখন যে ক্লিপটা দেখতেছেন, এটা কোনো ইন্টারেস্টিং বা কোনো কিছু না, এটা জাস্ট একটা মেমোরিজ হিসাবে এই আপনাদের মাঝে শেয়ার করতেছি। কিছুদিন পরে এই বন একবারে খালি হয়ে যাইব, মানে একবারে খালি মাঠ, সাদা ধুলাবালি উড়বো, শুধু দেখানোর মতো কোনো কিছু থাকতো না। তাই সোনালি ধানগুলা আপনাদের মাঝে একটু স্মৃতি হিসাবে তুলে ধরলাম। আর এই পাশটা তো এটা দায়া লাইছে গতকালকে এবং গতকালকের আগের দিন, 2 দিন মিলে। তাছাড়া আর বাকি যেগুলা দেখা যাইতেছে ওইটিও আর 1 সপ্তাহ পরে সব খালি হয়ে যাবে, একদম সাদা ধুলাবালিতে উড়বো সব কিছু। তো এই জন্য স্মৃতি হিসাবে শুধু আপনাদের মাঝে এই ক্লিপটা শেয়ার করলাম, তাছাড়া অন্য কোনো কিছু না। আরও একটা জিনিস আমি আপনাদের মাঝে বলে রাখি, যদি কোনো একদিন আমার চ্যানেলে 1 লক্ষ সাবস্ক্রাইবার হই, তাহলে আমি ওই দিন একটা ব্র্যান্ড নিউ আইফোন, যেই মডেলটা ওই টাইমে মার্কেটে লঞ্চ থাকবে, মানে ব্র্যান্ড নিউ সবচেয়ে উপরের লেভেলেরটা, ওইটা আমি আপনাদের মাঝে একটা ফোন গিভওয়ে করবো। 256 জিবি বা 512 জিবির একটা ভ্যারিয়েন্ট আমি আপনাদের মাঝে গিভওয়ে করব। এটা আমার ওয়াদা আপনাদের সাথে, এবং ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি আমি সুস্থ থাকি, তাহলে আমি আপনাদের মাঝে অবশ্যই একটা আইফোন ব্র্যান্ড নিউ গিভওয়ে করব। শুধু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলেই হইব। আপনাদের কাছ থেকে আমি এর চেয়ে বেশি ভালোবাসা আশা করতে পারি, তবে আপনারা আমাকে শুধু সাপোর্ট দিয়ে যাবেন। এখন বাড়ির সামনে চলে আসছি, বাড়িটা একেবারে মানে কিরকম ফাঁকা ফাঁকা লাগতেছে। ফাঁকা ফাঁকা তো লাগবেই, কারণ এটা অনেক বছর যাবৎ যাবৎ প্রায় 70, 80, 100 বছরের উপরে এই দুইটা গাছ বাড়িটার মধ্যে আসছিল। বাড়িটা একটা অন্ধকার পরিবেশে পরিণত হয়েছিল। তো এখন যেহেতু এটি পরিষ্কার করছি, কাইটা ফেলছি, তো বাড়িটা একটু খোলামেলা তো লাগবেই। তাছাড়া একটু খালি খালি মনে হইতেছে, কিন্তু রিস্ক মুক্ত হয়েছি এটা গ্যারান্টি। কারণ বান তুফানে যদি একটা গাছের ডাল ভাঙ্গা পড়তো আমার ঘরের উপরে, শুধু ঘর তো ভাঙবই, ভিতরে যে আমরা থাকবো, আমি, আম্মা, আব্বা, ভাই বোন, যে কেউ থাকুক, একটা দুর্ঘটনার কারণে অনেক বড় ক্ষতি হতে পারে। এমনকি এই দুনিয়া থেকে আল্লাহ নিয়েও যাইতে পারে। এরকম বড় একটা দুর্ঘটনা থেকে এখন একটু রিস্ক মুক্ত আছি, কারণ ওই গাছ ভেঙে বাড়ির উপরে পড়ার মতো কোনো পরিবেশ এখন নাই। কারণ এখন ঘরের উপরে কোনো তেমন গাছের ডাল নাই পড়ার মতো। এখন আছি আমি আমার ঘরে, রুমের মধ্যে। তো এখানে একটা মিরর আছে, আয়না। এখন গোসল টোসল দিয়ে ফ্রেশ হয়ে একদম সেট আপ করে বের হয়ে গেছি নামাজের উদ্দেশ্যে। তো যাই তাড়াতাড়ি করে মসজিদে, 1:20 বাজে গেছে গা, মাত্র 15 মিনিট বা 20 মিনিটের মতো আছে, নামাজ স্টার্ট হয়ে যাব, শুরু হয়ে যাব। তো তাড়াতাড়ি করে যাই, নামাজ টামাজ করে দেখি ভাই যাইলে কি পরামর্শ করা যায়। একটা মানে এরকম একটা ডিসিশন নিতে হইব, যাতে ওই লিগের মধ্যে আমরা নাম দিলে যাতে আমাদের মান ইজ্জতটা বা এলাকার যে একটা মান সম্মান, ওইটা ধরে রাখতে পারি এবং ওইটা থাকে যেন। তো এখন তাড়াতাড়ি করে যাই। সূর্যের আলোটা এখন একটু কম আসছে, গরমটাও মানে সীমিত। আবার যদি সূর্যটা আবে এখন ডাইকা রাখছে, যদি আবটা সইরা জায়গা, তখন গরমটা আরো বেশি লাগবে। তাড়াতাড়ি করে রাস্তায় যাই, বন্ধের মাঝখানে গরমটা একটু বেশি। আর এই গাছের কাঁঠালগুলা মোটামুটি আকারে বড় হইতেছে। 8টা কাঁঠাল, ওই জায়গায় 4টা, আর এইখানে 2টা 4টা। তো আর কতদিন জানি লাগে এটি বড় হইতে। তো আমার নিয়ত আছে এই জায়গা থেকে একটা কাঁঠাল কিনা বাড়িতে নিয়ে ফ্যামিলি সবাই মিলে খাবো ইনশাল্লাহ। তো দেখি বড় হইলে এটি কাছে থাকে এবং মালিকের কাছে বইলা রাখবো যে এই যে আমি একটা নিব, কত টাকা, যত টাকাই হোক। আর যদি পাকতে যতদিন সময় লাগে, ততদিন আগে যদি গাছে কাঁঠালগুলো থাকে, তাহলে অবশ্যই আমি নিব। আর এর আগে যদি চুরি করে পোলাপান নিয়ে খাইলাই বা চুরি হয়ে যায় কাঁঠাল, তাহলে তো আর আমি এটা কিনা নিব দূরের কথা, না থাকলে নিব কি। আর এখন বর্তমানে গ্রামের রাস্তা একবারে ফাঁকা, ক্লিয়ার, কোনো গাড়ি টাড়ি নেই, হালকা বাতাস আছে। তো একদম নিরিবিলি রাস্তার মধ্যে দিয়ে আমি যাইতেছি
মসজিদে। তো সবাই চলে গেছে, আমাদের এলাকার মানুষ আমাদের বাড়ির সামনেটাই গেছে, কিন্তু আমি যেতেছি আমাদের এলাকার বড় মসজিদে, যেটা আমার এই আমরা যে মার্কেট, ওই মার্কেটের একটু পিছনে, একটু সামনের দিকে। তো রাস্তা একদম ফাঁকা এখন, আর মেশিন টেশিন সব বন্ধ, কারণ ধান পাইকা গেছে। তা তাড়াতাড়ি করে যাই। বর্তমানে বাতাস আছে, সূর্যের আলোর তাপটাও বাইরে গেছে, তো বাতাস আছে দিকে আর সাদা কাপড় দিকে গরমটা কম লাগতেছে। সাদার জায়গায় অন্য কোনো কালার হইলে কাপড়ের গরমটা একটু বেশি লাগতো, সাদা কাপড়ে গরম তেমন লাগে না। খেলাধুলা শেষ করে আইসা ফ্রেশ হইয়া একবারে বের হয়ে গেলাম পরিপাটি হইয়া। তো এখন যাইতেছি মার্কেটে, ব্লগটা আপলোড দিব আর কিছু আড্ডা দিব, চাটা খাবো, এই লুডো খেলবো। তারপর আবার কালকে থেকে কাজে যাইতে হবে। তো 4-5 দিন রেস্টে ছিলাম, দৌড়াদৌড়ি ছিলাম, ঝামেলায় ছিলাম, সব কিছু মিলে একবার একটা প্যারাতে ছিলাম। এই ধান খেতে পড়ে যাইতেছি, আর এই ক্ষেতগুলো জানি কোন সময় কাটে, ওইদিকে ওই মেশিনে কাটতেছে। তো আশা করি 1-2 দিনের ভিতরে আমরা বাড়ির সামনে থেকে সবগুলা কাটা হয়ে যাইব বা কাটাত লাগিয়া যাইব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই। ব্র্যান্ড নিউ আইফোন পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন।